এখন নদীটি যেন প্রাণ ফিরে পেয়েছে। আমরা এসেছি এমন একটি স্পটে, এই খেয়াঘাট নামে পরিচিত সেই ঘাটটিতে, যে হাগর নদীটি খনন করার পরে এখানে প্রায় 4টি গ্রামের শত শত মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। এই ঘাটটি দিয়েই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচল করে। স্থানীয়দের উদ্যোগে সম্প্রতি সময়ে বাঁশ, কাঠ সহ পেরেক দিয়ে নির্মিত করা হয়েছে একটি সাঁকো, যে সাঁকোটি এলাকার মানুষের মধ্যে আবার নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। এখানে শিক্ষার্থী সহ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। এই হাগর নদীটির পরে এলাকার মানুষের মধ্যে যেন স্বস্তি, আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ করছে। কি বলছেন স্থানীয়রা, শুনবো তাদের কথা। হাগর নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করলেন 150 মিটার সাঁকো। এসব বিষয়ে বিস্তারিত দেখুন স্থলবন্দর বেনাপোলে হাগর নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করলেন 150 মিটার সাঁকো। বাঁশ, কাঠ ও পেরেক দিয়ে তৈরি সাঁকো দেখতে আসছেন অনেকে। সাঁকো নির্মাণে খুশি পথচারী ও স্থানীয়রা। আমরা এই রাস্তা দিয়ে যেতে পারতাম না, এই রাস্তা আমাদের যেতে খুব কষ্ট হতো। এখন যা 2-3 ঘন্টায় যেতে পারতাম, এখন আমরা 2 মিনিটে যেতে পারছি। ছেলেপিলে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে অসুবিধা হতো, এখন সুবিধা হয়েছে। আমরা খুব খুশি এতে। স্কুল যেতে অনেক কষ্ট হতো, 1-2 কিলোমিটার দূরে ছিল। এখন এই সাঁকোর হওয়ার জন্য আমরা 2-3 মিনিটের মধ্যে স্কুলে যেতে পারি। সাঁকোতে ঘুরে ফিরে আনন্দ করছেন তারা। স্থলবন্দর বেনাপোলে বুক চিরে বয়ে চলা খরস্রোত নদীটি স্বাধীনতা পরবর্তীতে অপদখল হয়ে যায়, মৃত্যু খালে পরিণত হয় যেন নদীটি। হাগর নদী দখল করে গড়ে তোলা হয় অট্টালিকা, ভবন ও মাছের ঘের। এ সময় বেনাপোলে খেয়াঘাটে দেওয়া হয় বড় ভেরিবাঁধ। এই বাঁধের ওপর দিয়ে চলাচল করত নামাজগ্রাম, সাদিপুর, গাজীপুর, বড়াছড়া সহ 4টি গ্রামের হাজার হাজার মানুষ। সম্প্রতি হাগর নদীটি দখলমুক্ত করে খনন করা হয়। নদীতে আবারও পানিতে ভরে যায়। ফলে নদীতে পানি ভরে যাওয়ায় বিপদে পড়ে দুপারের মানুষেরা। যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। দুর্ভোগ বাড়ে এলাকার মানুষের ভোগান্তি কমাতে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয় এই সাঁকোটি। এতে খুশি বলে জানান বুড়ন মণ্ডল, শাহজাহান আলী সহ নারী, শিশুরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। আমাদের এই খুলনা নদী ঘাটার থেকে আমরা এখন খুব খুশি। আমার যাতায়াত করাও খুব অসুবিধা ছিল, এখন খুব যাতায়াত করতে 2 মিনিটের মধ্যে। এখন সাঁকর বানানো হয়েছে, আমি এখন খুব খুশি। যখন সাঁকর বানানো হয়নি তখন আমি খুশি নেই। হাগর নদীতে সাঁকর গেছে, এই জন্য আমরা স্কুলে ভালোভাবে যেতে পারছি, নাহলে ওই পাশটা 2 কিলোমিটার ঘুরে যেতে হইতো। এখন গ্রামের মানুষ মিলে সাঁকোটা তৈরি করেছে, এখন আমরা ভালোভাবে স্কুলে যেতে পারছি, পরে মন বসছে। আমাদের এটা সরকারের, বুঝলেন, প্রতি মানুষের দখল করে রেখেছিল জায়গাটা, রাখার পরে সরকারি জায়গা, এই জন্যই এটা খাল কেটেছে। খাল কাটার পরে আমাদের যাওয়া আসা খুব কষ্ট, জন্য আমরা এই সাঁকোটা বানাইছি। এখন যদি সরকার একটু আমাদের এই সাঁকোটার পরে একটু নজর রাখে, তাহলে মনে হয় ব্রিজ হয়ে যেতে পারে। এলাকাবাসীর দুর্ভোগ, শুনবো তাদের কথা। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে মোখলেসুর রহমান, ইয়ানুর, মিয়ানার হোসেন, হাফিজুর রহমান, ইসমাইল সহ স্থানীয়দের সহযোগিতায় প্রায় 50,000 টাকা খরচ করে 2 দিন ব্যাপী চেষ্টা করে নির্মাণ করেছেন এই সাঁকোটি। 150 মিটার সাঁকোটি অনেকটা দেখতে সুন্দর হয়েছে। এই সৌন্দর্যমণ্ডিত সাঁকোটি দেখতে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যাতায়াত করতে পেরে খুশি বলে জানান তারা। তবে খেয়াঘাট এলাকায় দৃষ্টিনন্দন ওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানান স্বেচ্ছাসেবীরা। এই হাগর নদী আমাদের ভারতের সাথে সংযুক্ত ছিল এক সময় অনেক, তারপরে আমরা এটা দখল করে সব ভাগ ভাগ হয়েছিল। পরে সরকারের উদ্যোগে দখলমুক্ত করে ফেলেছে। ফেরার পরে এবার আমাদের অনেক উপকৃত হয়েছে এটা অবশ্য। তারপরেও আমরা যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ ছিল, অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেতে পারত না, এলাকাবাসী অসুস্থ হলেও যেতে পারত না। আমরা গ্রামের সবাই মিলে জোর চেষ্টা চালিয়ে সবাই উদ্যোগ নিয়ে এটা একটা সাঁকো তৈরি করেছি, যাতায়াতের ব্যবস্থা করছি, যাক আমরা এখন অনেক খুশি হয়েছি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এটাই যে আমরা পৌর কর্তৃপক্ষের কাছে দাবি করতে চাই যে এটা আমাদের একটা দ্রুত একটা ব্যবস্থা বা ব্রিজ করে দিক, সেই ব্যবস্থা আমরা চাই বা দাবি চাই।
তাদের কাছে। এবং আমরা অনেকে মিলে এটা করেছি, যেটা আমার হচ্ছে ইয়ানুর ভাই আছে, আমাদের হাফিজুর ভাই আছে, মিনার আছে, ইসমাইল আছে, বেশ কয়েকজন মিলে আমরা এটা উদ্যোগ নিয়ে এটা করেছি। এখন আমাদের পৌরসভার কাছে একটা জোর দাবি, এটা একটা ব্রিজ করে দেওয়া হোক। মোখলিসুর রহমান ও ইয়ানুর রহমান বলেন, জনদুর্ভোগ কমাতে এবং পরিবার পরিজন নিয়ে কষ্ট করে 2 কিলোমিটার ঘুরে যেতে হতো বাজারে, ছেলে মেয়েদের স্কুলে যেতেও পড়তে হতো বিড়ম্বনায়, অনেক কষ্ট হতো তাদের, বাড়তো খরচ। তাই তারা নিজেরা উদ্যোগ নিয়েই গড়ে তুললেন এই সাগর। সরকারের সহযোগিতা চান তারা। সরকার এই কুদ্দা নদী কাটাতে আমাদের অনেক উপকার হয়েছে। নদী পুকুর সব ভাগ ভাগ ছিল এর আগে, এখন দখলমুক্ত হয়ে যাওয়ার পরে আমরা যাতায়াত আমাদের খুব কষ্ট হয়ে যেত, এখন সেটা আমাদের অনেকটা উপকার হয়েছে। আমরা গ্রামবাসী মিলে সবাই কিছু কিছু টাকা পয়সা তুলে আমরা এই সাঁকোটা তৈরি করার পর থেকে ছেলেপেলে স্কুলে যাতায়াত করতে পারতো না, সেটা এখন সুন্দরভাবে যাতায়াত করতে পারছে। আমরা কিছু লোক আছে, যারা মোখলেস ভাই আছে, আমি আছি, মিনার আছে, তারপর ইব্রাহিম আছে, তারপরে ইসমাইল আছে, সবাই মিলে আমরা সাঁকোটা তৈরি করার পর থেকে আমরা গ্রামবাসী সবাই উপকার পাইছি এবং আমরা খুশি হয়েছি। বিষ্ণুরঞ্জন নেত্রীর ওভারব্রিজ হোক এমনটি কামনা করেন স্বেচ্ছাসেবী, স্থানীয় এবং পথচারীরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব।